ভারতী সিং এলো স্ক্রিনে আমি পিকচারটা দিয়ে দিচ্ছি যে জিনিসটা অ্যাকচুয়ালি কি দেখে অর্ডার করেছিলাম আর কি। পার্সেলটা ওই কালো যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কভার অ্যান্ড এগুলো রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাটাই খুব কষ্টকর, মানে রোজদিন এখন পার্সেল আসতেই থাকবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। ফার্স্ট বানিয়ে নিয়েছি ওর জন্য ব্রাউন ব্রেড আর পনির ভুর্জি দেখাচ্ছি। ফার্স্ট পনির ভুর্জি, এটা লেফট ওভার পনির ভুর্জি, কাল রাত্রে বানিয়েছিলাম ডিনারে। রাতে ডিনারই তো করে, রাত্রেও বানিয়েছি আবার ডিনারে বললাম যাকে। আর এই হচ্ছে ব্রেড, ব্রাউন ব্রেড সেকে দিয়েছি, এটাই হচ্ছে ওর ব্রেকফাস্ট। নাও ভিডিও তুমি বলো তোমার কেমন, মানে টেস্টটা কেমন ছিল। লাইট জ্বালাতে হবে না, তুমি মানে পিছনের ওই রিফ্লেকশনটা আসতেছে, বলে টেস্টটা বলো কেমন হয়েছিল পনির ভুর্জিটা। পনির ভুর্জির টেস্ট দারুণ। থ্যাংক ইউ। ফার্স্ট টাইম আমি বানাইছি। থ্যাঙ্কস টু রুহি দাস রুহি দে এন্ড ভারতী সিং এলো। আমি ওই চ্যানেলটা দেখেই তো করছি সিরিয়াসলি। হ্যাঁ, আমি ব্রেকফাস্ট করার পর আগে স্নান টান করে নিয়েছি, স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। আর এখন আমি রান্নাবান্না করছি, মানে লাঞ্চের প্রিপারেশন করছি। লাঞ্চে বানাচ্ছি ডিমের ঝোল অ্যান্ড আর বানালাম কচুর শাক, আর কালকের একটু মাছের ঝোল ছিল। শুটকি মাছের চাটনি বানাচ্ছি, আর এখানটা বানাচ্ছি আমি ডিমের ঝোল অ্যান্ড এই কালকের মাছের ঝোল আছে অল্প। কচুর শাক আর শশা কেটে রেখেছি। কিছুক্ষণ আগে আমার একটা পার্সেল এলো, পার্সেলটা রিসিভ করলাম। ওই একটা র্যাক মতো অর্ডার করেছিলাম যেটা কাভার দেওয়া আছে, তো একটু পর তোমাদের আনবক্স করেছি আমি, কিন্তু আমি ওটা অ্যাসেম্বল করিনি। অ্যাসেম্বলটা আমি দেখাচ্ছি জিনিসটা অ্যাকচুয়ালি কী এসেছে। যখন আমি অ্যাসেম্বল করবো তখন একটা আমি স্ক্রিনেও পিকচার দিয়ে দেবো। পার্সেলটা ওই কালো যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কভার অ্যান্ড এগুলোকে অ্যাসেম্বল করতে হবে। মেবি 4 তাকের আর 3 তাকের র্যাক। রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাটাই খুব কষ্টকর, মানে এত রোদ আসে, আর যেহেতু ফ্যান চালানো যায় না রান্নাঘরে গ্যাসের কারণে, তো ভীষণই গরম লাগে। দিয়ে প্রচণ্ড রোদ আসে, একদিকে ভালো আলো আসে কিন্তু আরেকদিকে গরমও প্রচণ্ড লাগছে। ব্রেকফাস্টটা স্কিপ করেছিলাম তো সেই কারণে এখন আমি লাঞ্চ করে নিচ্ছি। ও এখনও আসেনি যদিও, তো আমার লাঞ্চটা নিয়ে চলে এসেছি, এখন লাঞ্চ করে নেব। লাঞ্চ অনেকগুলো শশা আর এক টুকরো পেঁয়াজ নিয়েছি, কচুর শাক আর ওই শুটকি মাছের প্রিপারেশনটা, ডিমের ঝোল আর লেফট ওভার মাছ, কারণ ও খায় না, একদিন যদি কিছু থাকে পরের দিন ও খায় না। আর একটা পার্সেল এলো অ্যাকচুয়ালি, যেহেতু নতুন নতুন শিফট করেছি আর এই বাড়িতে অনেক জায়গা আছে, তো টুকটাক ওই হোম ডেকোরই অর্ডার, মানে ডেকোর ঠিক না, মানে ঘর গোছানোর জন্য কিছু কিছু জিনিস খুব ইম্পর্ট্যান্ট ছিল আমার, যেগুলো ওই বাড়িতে আগের থেকে ছিল। তো এটা এনেছি একটা বাথরুমে লাগানোর জন্য, প্লাস ওটা একটা এনেছি। এরকম টুকটাক অনেক কিছু অর্ডার করা আছে, রোজদিন এখন পার্সেল আসতেই থাকবে। অনেকক্ষণ আর ব্লগ করা হয়নি, আমি অফিসের কাজ করলাম, একটু ঘুমিয়েছিলাম, তো এই জাস্ট উঠলাম, এখন 8:45 বাজে। আর যে পার্সেলগুলো এসেছে সেগুলোকেও আমি একটাকে আনপ্যাক করে রেখেছি, কিন্তু অ্যাসেম্বল করিনি, আরেকটাকে তো আনপ্যাকও করিনি, মানে আনবক্স আনপ্যাক যাই বলো করিনি, তো সেটা এখন করতে হবে। আর এত গরম না, গরমে চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ঠিক কতটা গরম এখন। তো চলো আমি আনবক্সিংটা করি তোমাদের সাথে, আর আমিও দেখিনি, তোমাদেরকেও দেখাই, আমিও দেখি যে প্রোডাক্টটা কেমন এসেছে। স্ক্রিনে আমি পিকচারটা দিয়ে দিচ্ছি যে জিনিসটা অ্যাকচুয়ালি কি দেখে অর্ডার করেছিলাম আর কি এসেছে। তো এই হচ্ছে প্যাকেজিং, তো এখান থেকে আমি আগে খুলে নিচ্ছি। আই থিঙ্ক ঠিকই এসেছে, যেটা দেখেছিলাম। এটাকে
অ্যাকচুয়ালি মানে আমি স্টিক করতে পারবো, এটার জন্য আমাকে এই যে এগুলো দিয়েছে এগুলোকে এরকমভাবে ফিট করে না এখানটায় স্টিক করা যায়, মানে এই জিনিসটা দিয়ে আমি ওয়ালে স্টিক করে দিতে পারবো, আমাকে আর কি ওয়ালে কোনো ড্যামেজ পড়বে না। আর এগুলো ড্রাই ওয়ালে করতে হয় না, তাহলে কি হয় এই যে ওয়ালের স্ট্রাকচারটা যে আছে না সেটা উঠে চলে আসে। তো এই হচ্ছে জিনিসটা, এটা এরকমভাবে যাবে আর এইভাবে স্টিক হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা আনার উদ্দেশ্য হচ্ছে যে শ্যাম্পুর বটল, ফেস ওয়াশের বটল, তারপর টুকটাক টুকটাক জিনিস, বাথরুমে কিন্তু আমাদের অনেক কিছু থাকে। তো দুটো পেয়েছি মোটামুটি, আমার একটাতে ওর একটাতে, দুজনের দুটো। আর এটাও দিয়েছে, এটা জানি না কোথায় লাগায় বা কি করে, আই ডোন্ট নো। ঠিক আছে, আমি ফোনে যখন আমি দেখবো না বুঝতে পারবো যে এটা দিয়ে কী করে। মেবি এইদিকে হ্যাং করার কিছু, মানে হ্যাং করার জন্য দিয়েছে, সেটা যখন করবো বুঝতে পারবো। তো জিনিসটার কোয়ালিটিটা যথেষ্ট ভালো অ্যাকর্ডিং টু প্রাইস, মানে প্রাইস হিসেবে খুবই ভালো। এটা আন্ডার 200, আমি 200 অর 230 সামথিং কিছু দিয়ে আমি এনেছিলাম। জিনিসটার কোয়ালিটিটা ভীষণই ভালো আর কি অ্যাকর্ডিং টু প্রাইস। এখন একদম এই প্রাইসে খুব বেশি হাই কোয়ালিটি এক্সপেক্ট করাটা তো ঠিক না। তো সেটাই, আর এই জিনিসটাকে অ্যাসেম্বল করতে আমার অনেক সময় লাগবে। তো এটা আমি টাইম স্ল্যাব চালিয়ে অ্যাসেম্বল করছি। অ্যাসেম্বল করছি, এটা এরম হচ্ছে, মানে এরকমভাবে কটা তাক হবে, 4টে অথবা 3টে অথবা 4টে এরকম হবে, তার উপর একটা কভার পড়বে। তো ভেতরে যাই রাখবো বাইরের থেকে দেখা যাবে না। কিন্তু আনফর্চুনেটলি একটা জিনিস ড্যামেজ এসেছে আমার কাছে, সেটা হচ্ছে কোথায়, আমি আগে দেখবো ভালো করে, যদি ওটা কোথায় 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 1 মিনিট, ওটা যদি মানে এই যে জিনিসগুলো না একটা ভাঙা এসেছে, দেখবো যদি এক্সট্রা দিয়ে থাকে তাহলে রিটার্ন করবো না, আর যদি ওটা কিছু করা যায় মানে আটকানো যায় কিছু দিয়ে তাহলেও রিটার্ন করবো না, আর যদি না হয় তাহলে তো রিটার্ন করতে হবে। কারণ এই জিনিসটা না ভেঙে যাওয়ার কারণে থাকছে না, কারণ পুরো জিনিসটা কিন্তু এটাই লক করে রাখছে। তো এটাই যদি ঠিক না থাকে তাহলে তো হবে না। ফাইনালি ওটাকে সেট করা হয়ে গেছে, আর ফাইনাল লুকটা দেখাচ্ছি, দাঁড়াও। আর আমি একটু ফ্যান বন্ধ করেছিলাম, একটা কাজ করছিলাম, ঘেমে নিয়ে এক শেষ। 1 মিনিট দাঁড়াও, দেখাচ্ছি। ফাইনাল লুকটা এটা এনেছি, এটার কারণ হচ্ছে ঠাকুরের জিনিসগুলো রাখার জন্য নিচে এটা বন্ধ করে রেখে দেব। ওই ব্যাগটা বালতিতে ওইভাবে রেখেছি আপাতত, তো বাজে লাগে দেখতে, ওরকম ভালো লাগে না। তো ওই জিনিসগুলোকে সেট করার জন্য এটা এনেছি, সাইড করে রেখে দেবো। তো ঠাকুরের টুকটাক জিনিস যা থাকবে এটার মধ্যে এটা যাবে। মেন যেগুলো বড় বড় বাসনপত্র যেগুলো পুজোতে লেগেছিল আমার, সেই সমস্ত বাসনপত্র আমি অন্য জায়গায় ঢুকিয়ে রেখেছি ভালো মতো। আর এই যেগুলো আছে টুকটাক সেইগুলো এই এটার মধ্যে এটা যাবে, জায়গাও থাকবে। আর ওই প্রসাদ ধূপ এইসব কিছু এটাতে রাখবো। প্লাস আমার ঠাকুরের অনেক বাসনও হয়েছে এখন, তো একটা ভালো কিছু কিনতে হবে ঠাকুরের জিনিস রাখার জন্যে। কারণ আমার বাড়িতে কিছুদিন আগে পুজো যখন করলাম না, তখন যত বাসন হয়েছিল, যত বাসন লেগেছে, কিছু আমার শাশুড়ির থেকে এনেছিলাম, কিছু আমার দাদির থেকে এনেছিলাম। আর মানে আমার শাশুড়ি আর দাদির কাছ থেকে এনেছি, তার ডাবল আমি মার কাছ থেকে এনেছি। আর মার কাছ থেকে আমি যা যা বাসন এনেছিলাম সেই সব কিছুর মধ্যে মা একটাও নেয়নি। মা বলেছে তুই রেখে দে, আমি আবার কিনে নেব বা আমি আবার করে নেব। আমার একটাও বাসন নেয়নি, বাবা বলেছে যে এগুলো ওকে দিয়ে আসো। তো সেই কারণে আমার মোটামুটি বাসন, আর পরের বছর যখন পুজো করবো কিছু কিছু জিনিস কিনলেই হয়ে যাবে, বেশি কিছু কেনার প্রয়োজনই পড়বে না, তাহলে কমপ্লিটই হয়ে যাবে। কখনো হয় না মানুষের, আজকে এটা আছে তো কালকে মনে হবে যে এটা হলে ভালো হয়। তো তবু আর কি পুজো চলার মতো হয়ে যাবে। এর জন্য এই আটা মাখছি, আর প্লাস ডিমের কিছু একটা করবো। ফাইনালি সব কিছু কমপ্লিট করে একটু ভীষণ গরম লাগছিল তখন থেকে বলে যাচ্ছি। তো আবার একটু স্নান করে একটা কমফোর্টেবল জামা কাপড় পরে নিয়ে এখন ডিনারও হয়ে গেছে। ডিনারে দেখালে আমি রুটি আর ওই ডিমের অমলেট করে ডিমের কারি মতো করেছিলাম। তো ডিনারও কমপ্লিট,
আর সব কিছু কমপ্লিট। তো এখন অলরেডি 12টাও বেজে গেছে, তাই এখন শুতে যাব। সো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো কী করতে হবে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কারণ আমি জানি আমি সেরমভাবে ভিডিও ছাড়তে পারছি না, কিন্তু অনেক দিন হয়ে গেল, সাপোর্টের দরকার। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সঙ্গে। নাইট। এই তুমি কিছু বলবা না ব্লগে? ও খালি গায়ে, গরমের জন্য সবসময় এখন খালি গায়ে থাকে, তাই ওকে ভিডিও তো এখন নেওয়া যায় না।